আসসালামু আলাইকুম লাভলি অডিয়েন্স, আশা করি আপনারা ভালো আছেন। লিওনেল মেসি তার ক্যারিয়ার শুরু হয় 2005 সালে 17ই আগস্টে এবং হাঙ্গেরির বিরুদ্ধে তিনি খেলেন। তার ক্যারিয়ার সেখান থেকে শুরু হয় এবং তার ক্যারিয়ার আন্তর্জাতিক ক্যারিয়ার এখন অবসরের টাইম। অন্তত পক্ষে বিশ্বকাপের শেষ ম্যাচটি আজকে দেখতে চলেছেন বাংলাদেশ সময় রাত 1টায় 20 জুলাই স্পেন ভার্সেস আর্জেন্টিনার এক বিশাল মহরণার ফাইনাল এবং টানা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন্সের লক্ষ্যে আর্জেন্টিনা নামবেন। আর্জেন্টিনার সকল খেলোয়াড়রা নিন্দে দিবেন এবং মেসিও সেটা বলেছেন যে আমি একবারে ফুল ফ্রি থেকে আমার দলকে যথাসাধ্য জিতানোর চেষ্টা করব। আমি শুধু গোল্ডেন বুটের জন্য না, আমি শুধু দলের জন্য, চ্যাম্পিয়ন্সের জন্য মাঠে নামব। এবং লিওনেল মেসি আজকে শেষ খেলা দেখবেন আপনারা যারা ছোট থেকে এই পর্যন্ত 20 বছর যাবৎ লিওনেল মেসিকে দেখতে পেরেছেন। লিওনেল মেসি অন্তত পক্ষে 2026 বিশ্বকাপ এবং লাস্ট ম্যাচ হতে চলছে মিড লাইফ স্টেডিয়াম যুক্তরাষ্ট্র এবং সেখানেই তার শেষ সূচনা। আসলে ভাই, ফুটবলের প্রাণ, ফুটবলের জান, তাকে যদি না দেখেন তাহলে ইন্টারেস্টিং থাকবে। মেসিদের মতো কেউ আসবে না, রোনাল্ডোর মতো কেউ আসবে না, নেইমারের মতো কেউ আসবে না, লুকা মডরিচের মতো কেউ আসবে না, কাকাদের মতো কেউ আসবে না, রোনালদিনিওর মতো কেউ আসবে না, ফেলের মতো কেউ আসবে না, ম্যারাডোনার মতো কেউ আসবে না। ভাই, তারা অতীত হয়ে গেছে এবং জীবন্ত কিংবদন্তি এবং এটা মানতেই হবে, আপনারা মানেন অথবা না মানেন। লিওনেল মেসি সকলদের উপরে এখন লিওনেল মেসি, তার সকল প্রজন্মে তিনি অবসর ঘোষণা করে দেবেন এবং শেষ ম্যাচ আজকে হতে চলছে। হয়তো যদি আজকে বিশ্ব চ্যাম্পিয়ন হয়, হয়তো 1 বছর সার্ভিস দিবে, 1 থেকে 1.5 বছর দিতে দলের জন্য, এছাড়া আর পাবেন না। হয়তো যদি আজকে ভাই হার জিত আসি, যদি আজকে রানার্স আপ হয় অথবা আজকে ঠগে ওয়ার্ল্ড কাপে, আজকে শেষ ম্যাচ হতে চলছে, এটা আমার প্রত্যাশা না, তারপর বলতেছি। তো যাই হোক, নিজের দলের জন্য উৎসর্গ করে দিবেন। আমি চাই যে উৎসর্গ যেহেতু করবেন সেহেতু চ্যাম্পিয়ন্স লক্ষ্যে স্কোলনি সাজিয়ে দিয়েছেন এবং শেষটা দিয়ে খেলবেন, 90 মিনিট খেলবেন এবং ট্রাইব্রেকারে যাতে না যায়, আগে ভাগে ওদের ডিফেন্ডিংকে ভেঙে চুরে যাতে গোলটি মেসির আন্ডারে আসে আমি চাই। এবং দেখেন, লামিন ইয়ামাল প্রশংসা করেছেন আমাদের লিওনেল মেসি যে লামিন ইয়ামাল একজন ভালো প্লেয়ার, উদীয়মান প্লেয়ার। সে তার ক্যারিয়ার প্রথম দিকে যে একটা অর্জন করেছে, এই রাতারাতি এরকম কেউ নেই। ও যদি আরো নিজের পরিচর্যা করে ও উপলব্ধি করতে পারবে লিওনেল মেসির মুখের কথা। বুঝতে হবে ভাই, তারকারা এরকমই। তো ভাই, একটা কথা না বললে নয়, সেটা হচ্ছে গতকালকে ইংল্যান্ড ভার্সেস ফ্রান্সের মধ্যকার যে ম্যাচটি ছিল সেটা 3য় স্থানীয় নির্ধারণীয় ম্যাচ, মানে অর্থবহ ম্যাচ। এখানটায় শুধুমাত্র এমনি ফ্রেন্ডলি খেলা এবং এই ফ্রেন্ডলি খেলা যে অর্থবহ খেলারা আসলে মোট 6-4-এ ইংল্যান্ড যে উইন করেন এবং তার ভিতরে 4টার ভিতরে মানে ফ্রান্সের 4টির ভিতরে 2টি হচ্ছে এমবাপ্পের গোল এবং এই 2টির জন্য তিনি গোল্ডেন বুটের কাছে আছেন এবং সবার উপরে আছেন 10টি গোল নিয়ে। এটা প্রভাবিত করে ফাইনালে, এটা আসলে মানানসই না। এটা আমি মনে করি ফিফা এই মুহূর্তে পরিবর্তন করা উচিত বলে আমি মনে করি এই সমস্ত ফালতু জিনিসগুলো। এবং আজকে মেসি ইংল্যান্ডের বিশ্ব চ্যাম্পিয়ন হোক এবং এমবাপ্পেকে পিছনে ফেলে তার গোল্ডেন বুটের কাছে এবং সকল অ্যাচিভমেন্ট যেন মেসি করতে পারে। শুভকামনা থাকবে আর্জেন্টিনার জন্য।